আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ, যুগের পর যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ। যুগের পর যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ, বাড়িবে ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাহাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাত, মিলিবে না জাহাদ। যুগের পর যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাত, মিলিবে না জাহাদ। এই তো সে সময়, এই তো সে সময়, দলের কোনো শেষ নাই, দলের কোনোই শেষ নাই। ইসলাম হলো একটি দল, ইসলাম হলো একটি দল, ভুলে গেছি মোরা সবাই, ভুলে গেছি মোরা সবাই। যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাত, মিলিবে না জাহাদ। বিশ্ব গেছে আমিও যাব, এটা সঠিক নয়। নাজাত পেতে মোরা সবাই কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরি সবাই। যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাহাদ, মিলিবে না জাত, মিলিবে না জাহাদ। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, ছাত্র ছাত্রীবৃন্দ, মঞ্চে উপস্থিত অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, আয়োজিত প্রোগ্রামে সম্মুখে উপস্থিত আমার শ্রোতাবৃন্দ, ভ্রাতৃমণ্ডলী, পর্দানসীন অবলা সরলা মা বোনেরা, তারপরে তার শেষ নবী যিনি মক্কায় উদিত হয়ে মদিনার মাটিতে অস্তমিত হলেন, দীর্ঘ 23টি বছর যাবৎ পবিত্র কালাম পাক এবং হাদিসের নবাবির ব্যাখ্যা বিশ্লেষণ করে 7টি মহাদেশের আনাচে কানাচে আকাশ পাতাল সমস্ত কি মুখরিত করে বিশ্বের একজন বিশ্ব নেতা, বিপ্লবী জননেতা জনাবে হজরত মোহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যার প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইজানেরা, খুব ভালো লাগছে, রাত্রি বিশেষ হয়নি, ঘড়ির কাঁটাটা মোটামুটি 10টার ঘরে। এই রাত্রিটুকু আমরা এমনিতেই পার করে দিই এবং বিছানা আমাদের এখনো পর্যন্ত কি অপেক্ষা করে। রাত্রি 11টা না হলে অ্যাজ ইউজুয়াল সাধারণত আমরা বিছানায় যাই না। সময়টা খুবই ভালো, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা। যেই সময় আপনার একটা দিনী সভা ডাক দিয়েছেন, আহ্বান করেছেন এলাকা নিবাসীকে, যার জন্য সকলকে আন্তরিক প্রেম ভালোবাসা জানাচ্ছি। গ্রামটির নাম, এলাকাটির নাম শুনেছি তৌফি, যেখানে এসে উপস্থিত হয়েছি আমি দিনহীন গুনাহগার। আপনাদের দাওয়াতের কবুল করেছি এবং লাব্বাইক বলেছি, এবং সর্বগ্রে সেই মহান করুণাময়ের উপর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি এ ওয়াদা রক্ষা করালেন যে আপনাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি একজন দিনহীন গুনাহগার রূপে। এসেছি আমরা কিছু শোনবার এবং শোনাবার স্বার্থে। এ আদান প্রদানের মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘটবে এবং শেষের দোয়াটা সকলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হয়তো জীবনে এখানে আসেনি, এটা আমার জীবনের প্রথম পদার্পণ। যে ডাকটাকে আমি স্বাগতম জানিয়ে আপনাদের মাঝে এ দিনহীন গুনাহগার। যা হোক প্রিয় ভাইরা আমার, সর্বত্র সর্বাগ্রে একটি কথা বলি, মালদার দুটো অংশ, উত্তর এবং দক্ষিণ। আপনারা দক্ষিণ অংশে পড়েন আর আমরা উত্তর অংশে পড়ি। জালসা কিন্তু কালিয়াচক থেকে, সুজাপুর থেকে, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়াতে বেশি হয়। কিন্তু আপনারা যে এত সুন্দরভাবে ধীর গতিতে বসে আছেন, জালসা আজকাল শোনার লোক পাওয়া যায় না। এই টেকনোলজির যুগে বর্তমান হাদিস কোরআনেরই কথা হোক বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সভা সমিতিতে ছেলেপিলের, শ্রোতার, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, কাউরই কিন্তু সেই মন মানসিকতা নেই যে জালসা শুনবে বা কিছু শুনবে। কিন্তু আপনারা যে বসে আছেন ধীর গতিতে, ধীর মেজাজে, এক্ষেত্রে আপনাদেরকে সকলকে আন্তরিক প্রেম ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। শেষ অবধি আপনারা বসে থাকবেন, একবার অন্তর থেকে পড়ে নি ইনশাআল্লাহ। সবাই পড়ে ইনশাআল্লাহ। আমার সামনে চিৎকার করবেন না। সামনে আমার পুরুষ, ডান দিকে আমার ডান দিকে মেয়েরা, সংখ্যায় আপনাদের থেকে কম নেই। উভয় পক্ষকে সম্মুখে রেখে স্ত্রী পুরুষ সবারই কিছু একটু আলোচনা করে বিদায় নেব। মন মানসিকতাটা আজকে খুব একটা ভালো নেই। ওয়াদা করেছিলাম, স্কুলে ছিল আমার অ্যানুয়াল স্পোর্টস, সারাদিন ওই ব্যস্ততার মধ্যে, আর শেষখানে ব্যাগটা উঠিয়ে আপনাদের মাঝে। প্রিয় ভাইরা আমার, পবিত্র কালাম পাক থেকে একটি আয়াত পরিবেশিত হয়েছে এবং হাদিসে নবাবির মধ্য থেকে খুব পরিচিত, সবাই জানে একটা হাদিস, আপনাদের কাছে আমি তুলে ধরেছি। চাই আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা, চাই আপনাদের মন মানসিকতা, এই সমস্ত শুনে যেন আমরা আমাল করতে পারি। সকলে বলেন ইনশাআল্লাহ, জোর করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সামনে বাচ্চা ছেলেরা বসে আছে। এই বাচ্চা ছেলেগুলো বর্তমানে কেউ জালসা শুনে না, কিন্তু বসে আছেন এখানে করে আমার বন্ধুবর তথা মুসাম্মি
ওবায়দুর রহমান সাহেব আমার এলাকার একজন আলেম, বিশিষ্ট, আপনাদের এখানেই অনেক যুগ ধরে আছেন। হয়তো ওনারই একটা অবদান ছেলেপিলেকে সেই সংস্কৃতি দান করেছে। আল্লাহ গো তুমি কবুল করো, আমিন। যা হোক, প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ এসেছি, আমরা পৃথিবীতে বসবাস করছি, সকাল করছি, সন্ধ্যা করছি, দিন করছি, রাত্রি করছি, কোনো একটা পর্ব আমরা অতিক্রম করছি একমাত্র কি আল্লাহর অশেষ কৃপায়। কেননা মানুষের মাঝে দুটো পথ রেখে দেওয়া হয়েছে, একটি হচ্ছে কুপথ, অপরটি হচ্ছে সুপথ। কুপথ বলতে বলে দেওয়া হয়েছে যে কোনগুলো কুপথ, কোনগুলো সঠিক পথ নয়, এবং কোনগুলো সঠিক পথ। জালসাতে আসা একটি সঠিক পথ, মাদ্রাসা খোলা একটি সঠিক পথ, মসজিদে হাজিরি দেওয়া 5 ওয়াক্ত নামাজে একটি সঠিক পথ। এটা বুঝবে কি করে? মানুষের যেটা বিবেক বুদ্ধি ব্রেন শক্তি দিয়েছে, ওর মাধ্যমে আমাকে বুঝতে হবে যে এই পথটা সঠিক এবং এই পথটা হচ্ছে কি বেঠিক। এটা মানুষ বুঝে নিতে পারবে। প্রিয় ভাইজানেরা, এই বিবেক বুদ্ধি যখন প্রতিটি মানুষের কি ব্রেনে, তাহলে নিশ্চয় একজন আশরাফুল মখলুকাত, অর্থাৎ যে মানুষটিকে এত উন্নত মানের করে সৃষ্টি করেছেন, আপনি যখন আয়নাতে দেখবেন মাথা থেকে পা পর্যন্ত, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হবে আলহামদুলিল্লাহ বলে। তখন আমি বুঝতে পারবো যে আমার বিবেক বুদ্ধি, আমার ব্রেন শক্তি দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তুমি একটি সঠিক পথের তুমি পথ বেছে নেবে। ভাইরা আমার, এই দুনিয়াতে বসবাস করতে গেলে, এই জগতে বসবাস করতে গেলে আমাদের যেই কারিকরাম, যেই বৈশিষ্ট্য, যে সমস্তগুলোকে চালিকা শক্তি, সেই শক্তিগুলোকে ব্রেনে, বিবেক বুদ্ধিতে আমাদেরকে নিয়ে এসে আগের দিকে কি অগ্রসর হতে হবে। এটা প্রত্যেকটা নরনারী, যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতার কিন্তু অপরিহার্য, ম্যান্ডেটরি একটা কি পর্যায়। এটাকে যদি আমরা বুঝতে না শিখি, তাহলে পৃথিবীতে 30, 40, 50, 60, 70 বছর অতিক্রম করে আবার আমি চলে যাব সেখানে করে। একটি পাড়াতে গতকাল মাত্র 2 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে 3টি মৃত্যু। আজরাইল একই সঙ্গে আলোচনা করছে, একই সঙ্গে যাচ্ছে। জানি না আপনি এখান থেকে উঠে যাবেন বাড়িতে, আপনি সঠিকভাবে উঠে যেতে পারবেন কি না এটা বলা যাবে না। এটা বিশ্বাস করতে হবে। আমার পূর্ববর্তী আজিজম, সেই ছেলেটি কতগুলো কথা ভালো আপনাদের কাছে রেখে গেল। আপনাদের এলাকারই ছেলে। মানুষ প্রত্যেকেই কোনো রামায়ণ মহাভারত বলে না, আর ত্রিপিটক বলে না, আর কোনো শ্লোক বলে না। বলে সমস্ত কোনগুলো জিনিস, কোনো পেট থেকে, বুদ্ধি থেকে বানিয়ে কোনো জিনিস বলে না। সমস্ত জিনিসগুলো বলে কোন থেকে? হাদিস কোরআন থেকে। সে কথাগুলোকে আমাদেরকে বুঝতে হবে, তার উপরে কি আমাল করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রথমে আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলছি। যেহেতু কোরআন মাজিদের আয়াত পাঠ করেছি, এক কৃষক মাঠে কাজ করছে, তুতের মাঠে তুত কাটছে। আপনারা তো রেশমের চাষ করেন বেশি নাকি? এদিকে হয় না? যা হোক, এই মাঠটাতে, যে মাঠটা খালতিপুর থেকে আসলাম, এই মাঠটাতে কোনো একজন কৃষক চাষ করছে। সেই চাষ করার সময় রাস্তা দিয়ে একটি সুন্দর রমণী কোদাল দিয়ে কোনো জমি কর্ষণ করছে, জমি কাটছে, আল কাটছে, জমি ড্রেসিং করছে। এমন সময় একটা সুন্দরী রমণী এসে পিছন দিক থেকে তাকে ডাক দিচ্ছে, কৃষক ভাই, আরে তুমি কত কোদাল চালাবে আর?
তুমি একটু আমার দিকে দেখো না। কোদালটা ছেড়ে দিয়ে যখন মেয়েটির দিকে দেখেছে, কি সুন্দর, ইজ সো বিউটিফুল, এত সুন্দর, সে কোদালটাকে ফেলে দিল সে কৃষক। মেয়েটি বলছে, সুন্দরী রমণীটি বলছে তাকে, তোমার কাছে আমার একটা উদ্দেশ্য, আমি তোমাকে বিয়ে করতে চাই। এত সুন্দরী রমণী যখন নিজেই থেকে নিজেকে হাওয়ালা করে দিতে চায় এই ছেলে, তখন কৃষক ভাবছে, আমি তো কোদাল কোপালো, জমি চাষ করালো, একটা মেয়ে আমাকে নিজেই স্ত্রী রূপে পেশ করতে চাইছে, তাহলে অসুবিধা কি আছে? ঠিক আছে, চলো কালিয়াচক স্ট্যান্ডে একজন কাজীর বাড়ি, চলো বাবা আমি ওখানে করে আমরা দুজনই কি বিয়ে শাদী করব। ঠিক আছে, যে কাজীর কাছে যাওয়া হলো, সে কাজী মেয়েটিকে দেখে সে নিজেই আসক্ত হয়ে গেল সে মেয়ের প্রতি, যেহেতু মেয়েটি ছিল খুব সুন্দরী রমণী। কৃষককে বলছে, বেটা তুই একজন কৃষক, এই সুন্দরী রমণীর তুই যোগ্য কোনো পুরুষ হতে পারিস না, অতএব তুই এর পথটাকে ছেড়ে দে। তাই হলো, কৃষককে ছেড়ে দেওয়ার পর কাজী বলছে, আমি তোমাকে বিয়ে করব। সুন্দরী রমণী একটা শর্ত দিয়ে দিল, কৃষক চাষি ভাইও আমাকে বিয়ে করতে চায়, আর আপনিও যখন আমাকে বিয়ে করতে চাইছেন, তবে একটা শর্ত হলো কি, আমি আগে আগে দৌড়াবো, তোমরা পিছনে পিছনে দৌড় দিবে, রান দিবে, দুজনের মধ্যে যে আমাকে লাফিয়ে ধরতে পারবে তার সঙ্গে আমি কি বিয়েতে বসব। দুজনের দৌড় শুরু হলো। দৌড় দিতে দিতে কিছু দূর যাওয়ার পর কৃষক উল্টে পড়ে মারা গেল। কাজী কিছু দূর যাওয়ার পরে সেও কি মারা গেল, কিন্তু সেই রমণীকে ধরতে পারল না। যুক্তিটা খুব ভালো করে বুঝে যাবেন। সেই সময় বাদশার দরবারে বাদশাহ এসে উপস্থিত, সেই রমণীকে দেখে সেও কিন্তু পাগল, মেয়ের প্রতি কি আসক্ত, নিজেকে নিজের আসক্তিকে সে প্রকাশ করে ফেলল। সুন্দর রমণীটি বলছে, আপনি আমাকে বিয়ে করবেন? দুজন জগৎ থেকে চলে গেছে, আপনাকে বিয়ে করতে গেলে আমার পিছনে দৌড় দিতে হবে। বাদশাহ এবারে মাথাটা উঁচু করে দেখছে, বাবা তুমি কে, হু আর ইউ? তুমি মানুষ না কোনো জিন না ভূত? মেয়েটি উত্তর দিচ্ছে, আই এম নট রমণী, আমি রমণী নই, বাট আই এম দুনিয়া, আমি হলাম দুনিয়া। আমি আয়াত কি পাঠ করেছি, ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা কি? আন্নামাল হায়াত লাহাবুন, খেল, ওয়া লাব, খেল তামাশা, জিনাত, এই যে জিনাত করে রেখেছেন কত সুন্দর, হাজার হাজার টাকা দিয়ে একটা স্টেজ সাজিয়েছেন আপনারা, এত সুন্দর হয়তো বিয়ে বাড়িতেও সাজে কিনা। ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, ওই যে সুন্দর রমণী, এটা কোনো রমণী ছিল না, এটা কোনো মেয়ে ছিল না, যে মেয়ের পিছনে কৃষক দৌড় দিবে, যে মেয়ের পিছনে আজকে কি বাদশাহ দৌড় দিবে, যে মেয়ের পিছনে কোনো কাজী দৌড় দিবে, এটা কোনো মেয়ে ছিল না, ছিল না। শেষখানে সে জবাব দিয়ে দিল, ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, আবাল বৃদ্ধা বনিতা তোমরা সকলে জেনে রাখো, ওরে আমার প্রিয় ভাই জেনে রাখো, আজকে দুনিয়ার পিছনে যেমন একজন কৃষক ছুটছে, একজন ব্যবসায়িক ছুটছে, একজন মাস্টার মশাই ছুটছে, একজন কি যুবতী মেয়ে ছুটছে, একজন কি রমণী ছুটছে, ওরে তুমি পৃথিবীর মাটিতে যদি পৃথিবীর মাটিতে এইরকমভাবে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তোমার জীবন যদি 50 বছর চলে যায়, তোমার যদি 60 বছর চলে যায়, তাহলে তুমি পৃথিবীর মাটিতে তুমি কিছুই পাবে না। দুনিয়া মানে দু নয়া, কয় নয়া? এখন তো নয়া নয়, এখন কি আছে ভাই? পয়সা না? এক যুগে ছিল নয়া, 1 নয়া 2 নয়া, ওই থেকে 1 পয়সা 2 পয়সা। পৃথিবীর মাটিতে খুঁজতে খুঁজতে যদি 50 বছর চলে যাওয়া যায়, 60 বছর চলে যাওয়া যায়, কিছুই পাওয়া যাবে না, নেট ফল 0। কেউ কোটি টাকার মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ 100 টাকার মালিক, কেউ 1 টাকার মালিক, কাউরই কিছুই নেই। মরে মৃত্যুর সময় কেউ কি কিছু নিয়ে যায়? বলুন, যায় সঙ্গে? কিছুই যায় না। তাহলে দু নয়া পৃথিবীর মাঝে কিছুই নয়। আহা, এটা একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দুনিয়া সম্পর্কে রেখে দিলাম। এই দৃষ্টান্তটা প্রথম মনে রাখুন। আর একটা যুক্তি শুনুন। এখানে করে কি বাজার আছে? স্ট্যান্ড কি আছে? 6 নম্বর। এই 6 নম্বর বাজারে এক কলা বিক্রেতা কলা বিক্রি করছে। আজকের ওয়াজটা একটু অন্যরকমভাবে করছে। এই কলা বিক্রি করছে, প্রত্যেকটা কলা পিস 5 টাকা করে। এত বিক্রি হচ্ছে খালতিপুর এলাকার, তফি এলাকার, যে সমস্ত কলা নিতে দিয়ে করতে পারছে না। কলা বিক্রেতা মনে করলো যে এরকম যদি কলা বিক্রি হতে থাকে, আহা, তাহলে তো আমি কলা জুটাতে পারবো না, আর তাড়াতাড়ি আমার ব্যবসাটাও তাড়াতাড়ি কি কলাটি বিক্রি হয়ে যাবে। তাহলে আমি যদি একটা কাজ করি, কলাগুলোকে ছিলে যদি রেখে দিই, তাহলে তাদের খুব একটু সুবিধা হবে যারা কলা কিনছে। তাই করলো, কলা ছিলে রেখে দিল। কিছু কলা তার চোকা আছে, কিছু কলার কিন্তু চোকা নেই। এবারে যখন বিক্রি করতে শুরু করলো, মানুষ কিন্তু ওই কলা নিচ্ছে না। কোন কলা? যে কলাটা ছিলা আছে। আর কোন কলাটা বেশি বিক্রি হচ্ছে? কোনটা? যেটা আগে বিক্রি হচ্ছিল। এবারে দেখা গেল সন্ধ্যা হতে হতে সমস্ত যেই কলার চোকা ছুটানো আছে, সমস্ত কলাটি থেকে গেল ঠেলাতে। ওখানে করে সবসময় কি ভনভনে, ওখানে করে ভোঁ সমস্ত রকমের মাছি দিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকলো। সন্ধ্যার পরে যখন কলাগুলো কেউ নিল না, খাওয়ার উপযুক্ত হলো না, তখন সেই কলাগুলো ড্রেনে ফেলে দিল। ড্রেনে যখন ফেললো, তখন নিশ্চয়ই সেই 6 নম্বর স্ট্যান্ডের যেই ড্রেন আছে, সে ড্রেনটা বন্ধ হয়ে যে তার কিন্তু আর জল পাস হচ্ছে না। এবারে ওই কলাওয়ালাকে ধন্যবাদ দিবে, সাব্বাসি দিবে, না তাকে 2 লাঠি দিয়ে পেটাবে, নিশ্চয় গালিগালাজ করবে। আহা, কেন বললাম? আজ বর্তমান অবস্থা হয়েছে এই চোকা ছুড়ানো কি কলা। বর্তমান যুগের কি মেয়েরা, যেই মেয়েরা বর্তমান বাজারে যেই স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত কি মেয়েরা কি আজকে লেখাপড়া করছে, যাদের গায়ে কোনো বোরকা নেই, যাদের গায়ে কোনো চাদর নেই, মাথাতে কোনো কি নেকাব নেই, যে সমস্ত কি মেয়েরা আজকে সেখানে করে লেখাপড়া করে, যে সমস্ত কি ছেলেরা যাদের পোশাকের একটা কি দরকার বা কন্ডিশন রয়েছে, সেই পোশাক অনুসারে তারা কিন্তু সেখানে জীবন অতিবাহিত করে না। তাহলে ওই সমস্ত কি কলার মতো যেই কলার কি ছিলকাকে ছিঁড়ে নেওয়া হয়েছে, সেগুলোকে ড্রেনে ফেললে সে ড্রেন কি বন্ধ হয়ে যাবে। আহা,
ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, আজকে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত কি যুবতী মায়েরা যে সমস্ত কলেজ ভার্সিটিতে পড়ে, ওই সমস্ত যুবতী মায়েদের জন্য একটা কথা বলে দিই, ওরে তোমার জীবন আজকে 25 বছরের একজন যুবতী মেয়ে, তুমি আজকে এমএ লেখাপড়া করো, আজকে হয়তো তুমি পিএইচডি করছো, এমফিল করছো, কিন্তু তোমার জীবন তুমি কোনোদিন পর্যন্ত ভেবে দেখেছো? অনেক মানুষের বাড়িতে অনেক মেয়ে আছে, আমার মেয়ে আজকে এমএ পাস করে বসে আছে, আজকে তার আমার কোনো পর্দার ব্যবস্থা করে দিইনি, তার কোনো নেকাবের ব্যবস্থা করে দিইনি। পথ চলতে গেলে কীরকমভাবে চলতে হয়, যুবকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মা বোনদের সঙ্গে কথা বলতে হয়, সেই সংস্কৃতি কিন্তু আমি জানিয়ে দিইনি, তাদেরকে আমি সেই শিক্ষা দিয়ে দিইনি। ওরে তোমরা যুবক যুবতী জেনে রাখুন, তোমার জীবন যখন এইভাবে চলে যায়, যেই জিনিসের উপরে মানুষের কোনো স্বীকৃতি বন্ধন থাকে না, যার জীবনের কোনো কন্ডিশন থাকে না, যেই জীবনের কোনো শর্ত থাকে না, তোমার জীবন বেকার। এই জীবন তোমার কতদিন পর্যন্ত চলবে? তোমার জীবনের কোনো দিন পর্যন্ত তুমি আত্মসমীক্ষা করলে না, অতএব তোমার এই জীবন বৃথা। প্রিয় ভাইরা আমার, একটা মানুষের, একটা মেয়ের মাথার চুল এটা পর্দার ভিতরে না পর্দার বাইরে? কিসের ভিতরে বলতে পারে না? পর্দার ভিতরে। তাহলে মেয়েরা যখন কথা বলে তখন মুখটাকে ঢেকে নেয়, ঢাকি না? ঢাকি তো। মেয়েরা কথা বলবে, মুখটা কিন্তু পর্দার ভিতরে নয়। আজকে অফিসে গেলে, আদালতে গেলে, আমাদের সমাজের মেয়েরা কিছুদিন আগে, বর্তমানের মেয়েরা অনেক অ্যাডভান্স, কিন্তু কিছু পূর্বের কি মেয়েরা মুখটাকে ঢেকে নেয়। এখনও গ্রাম অঞ্চলে কি সেই ব্যবস্থাপনা কি আছে? কিন্তু মেয়েদের পর্দার ভিতরে নাই। এটা কিন্তু মুখটা পর্দার ভিতরে নয়, চুলটা হচ্ছে কি তার পর্দার ভিতরে, এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা হচ্ছে কি ফরজ। একটা বুকের উপরে কাপড় দেওয়া, সামান্য একটু কাপড় দেওয়া, এটা ফরজ, এটা ম্যান্ডেটরি, এবং ইট ইজ প্রহিবিটেড। এটা অবশ্যই এটা কথা জেনে রাখবেন। না, আজ সমাজটা কি কোন জায়গায় গেছে, কোন জায়গায় কি তোমার দূষিত হয়েছে। এই সমাজগুলো এতটুকু পর্যন্ত যদি আমরা কি ভাবতে না শিখি যে একটা যুবতী মেয়ে হলে তার মাথাতে কি পর্দা থাকবে, মাথার চুলটা ঢাকা থাকবে, নেকাব থাকবে, তার বুকের উপরে একটা কাপড় থাকবে, এটা হচ্ছে কি ফরজ। যেই মেয়ের পর্দা কি ফরজ নয়, এটা যদি তার পুরুষ যদি না বুঝে, সেই পুরুষ হচ্ছে যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দাইয়ুস। কি বললাম? দাইয়ুস, যাকে ইংরেজিতে বলে কাওয়ার্ড, যাকে বাংলাতে বলে কাপুরুষ। এই পুরুষটা জান্নাত পাবে না জাহান্নাম যাবে? জাহান্নাম। আর ফতোয়ার কোনো প্রয়োজন নেই, এমনি পরিষ্কার বলে দিতে পারছে। আজকাল বিড়ি হুক্কু টানাগুলো তো ভালো ভালো ফতোয়া দিয়ে দিচ্ছে। আরে ও মুফতির কি দরকার আছে শাইখের? তুমি জিজ্ঞেস করো না, আমি এমনি ফতোয়া খুঁজে দিলাম, কেরোসিন তেল খেয়ে রোজা ইফতার করে দিলাম। আহা, কি ওয়াজ শুনবেন? বর্তমান বাজারে কিছু শোনার নেই, আর মানুষকে কিছু বলারও নেই। আহা, এমন একটা সময় আসবে, হাদিসে এসেছে কিতাবুল ফিতানের হাদিস, যে কিতাবুল ফিতানের একজন ব্যারিস্টার সাহাবী, এক একটা পর্যায়ের এক একটা সাহাবী রয়েছেন। হযরতে হুযায়ফা বিন ইয়ামান, হাদিসগুলো বিস্তারিত তিনি বর্ণনা করেছেন। যে হাদিসগুলোকে এক জায়গাতে নকল করেছেন সেটা হচ্ছে নঈম বিন হাম্মাদ। কিয়ামতের পূর্ব মুহূর্তে পুরুষের সংখ্যা বাড়বে না স্ত্রীর সংখ্যা? কার সংখ্যা? এখন যে জালসাতে আছে মেয়েদের সংখ্যা আছে বেশি না আপনাদের সংখ্যা বেশি? এটা বলতে পারে না, নিজেকে এখন হার মানছে। না না, আমরাই বেশি আছি বলবে না? একটা মেয়ে কটা পুরুষ নিতে পারে? আর একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারে? মৌলানা এরকম ফতোয়া খবরদার দিবেন না, না তো অসুবিধা আছে। তোমাকে কালীচক যেতেই দিব না, এখনই সেটে নেব। একটা পুরুষ
এক জায়গায় দেখলাম এখনও একটা পুরুষ 9টা স্ত্রী নিয়ে আছে, আল্লাহ নবীর সুন্নাত পালন করেছে, আহলে হাদিস ঘরের বাচ্চা। হ্যাঁ, কিয়ামতের পুরো কয়দিন আগে একটা পরিসংখ্যান দেখছিলাম, উত্তরবঙ্গে মেয়েদের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কমে গেছে। আজকাল স্কুল কলেজ, আমি একটা স্কুলের হেডমাস্টার হয়ে কথা বলছি, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আমার মঙ্গলবাড়ি ওসমানিয়া, নাম শুনেছেন তো? এখানে হয়েছিল। আমি হরিশ্চন্দ্রপুরের ছেলে, 2 নম্বর ব্লক। স্কুল কলেজ মক্তব টোল ভার্সিটি সমস্তগুলোতে কার সংখ্যা বেশি দেখা যায় বলুন? মেয়েদের। তাহলে ওই সমস্ত ছেলেগুলা ছোড়াগুলা গেল কোথায়? কইছে ওরা দিল্লি, বম্বে, পাটনে সমস্ত জায়গাতে কাজ করে, 5, 6, 7, 8 পড়ে নিয়েছে, আর লেখাপড়া করে না, খাটছে খাচ্ছে। ওই মেয়েটা এমএ পাস করে দিয়ে ভালো পুরুষ পাবে, একটা গ্যারেজে কাজ করছে, ওইরকম একটা পুরুষ পাবে। ওই সংসারটা কতদিন টিকতে পারে আপনি কথা বলুন? টিকবে? হয় তালাক হবে, না তো খোলা তালাক হবে। এই যে সামঞ্জস্যটা, অসামঞ্জস্য দেখা দিয়েছে। মেয়েদের সংখ্যা উত্তরবঙ্গে আজকে কি বেড়েছে কোনো পরিসংখ্যানে? এটা কি ভালো দিক না খারাপ দিক? ওইরকমই দুসরি জামাতে পড়ছে, তিসরি চৌথি জামাতে পড়ছে, ভালো বক্তা। এই ছেলে 5ই জামাতে পড়ছে, ভালো বক্তৃতা, বাংলাদেশ থেকে ঘুরে চলে আসলো বক্তৃতা দিয়ে, বেশ ভালো। একটা বুখারীর হাদিস আছে ওইরকমই, কাসীরুহুল খুতবা ওয়া কালীলুহুল উলামা। কিয়ামতের আগে খাতিবের সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা পড়ে যাবে। বলুন আল্লাহু আকবার, সকলে পড়ুন আল্লাহু আকবার। তাহলে বক্তার সংখ্যা বেড়ে যাওয়াটা ভালো দিক, আর আলেমের সংখ্যাটা কমে যাওয়া এটা কি খারাপ দিক? আপনাদের কি মতামত? খারাপ দিক। আলেমের সংখ্যা যখন পৃথিবীর মাটি থেকে কমে যাবে, তখন ফান্তজিরি সাহ, তখন তুমি অপেক্ষা করো কে কিয়ামত তোমার কাছে খুব সন্নিকটে। সবারই আমি দৃষ্টি আকর্ষণ করছি, ছেলেরা, মায়েরা, বক্তৃতাটা ভালো করে শুনবেন। আপনাদেরই জন্য অত দূর থেকে এসেছি, ভালোবাসি বলে, কবুল করেছি বলে।